স্বামী স্ত্রীর রিশতাটা জান্নাতের। তাহলে জানতে হবে এই জান্নাতের সম্পর্কটা কত মধুর হইতে হয়। জান্নাতে কোনো কেসাল আছে? এই কথার উত্তর দিতে লাগবে। আছে কোনো কেসাল? কোন স্বামী স্ত্রী নারাজ হওয়া হয়ে আছে? আছে? মুখ ফুলে ফুলে আছে? অর্থে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কটা যে পৃথিবীতে আসলো, আসার পর কোন জায়গা থেকে যে নষ্ট হয়ে আজ চিন্তা করেন নামাজি ফ্যামিলি, টাকাওয়ালা ফ্যামিলি, বিল্ডিংওয়ালা ফ্যামিলি, অনেক ধন দৌলত আছে, একটা কারণ স্বামী স্ত্রী মহব্বত না থাকার জন্য। ওই স্বামীকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো তার ফ্যামিলিটা একটা জাহান্নামের টুকরা হয়ে আছে, শান্তি নাই। আছে? শান্তি নাই। কেন? এই যে আংরে উজানি ভাষাত কই কুয়ের ব্যাং করি মরছে, কুয়ের পানির গন্ধ বাড়েছে, খালি পানি তোলে, পানি তুলি কুয়ের পানি ফেলে দিয়ে আছে, কোথাও তো গন্ধ যায় না। কাইও আর চোখ দিয়ে দেখে না যে কুয়ের যে একটা ব্যাং মরি আছে, ব্যাংটা তুলি ফেলে দিই, ব্যাংটা ফেলে দিলে গন্ধটা শেষ বলা হেলে। আমার আপনার হাজবেন্ড ওয়াইফের যেটা এই যে বেমারি কোন জায়গা থেকে শুরু হয়েছে সেটা আমাকে আপনাকে জানতে হবে। তার আগে একটা মেসেজ প্রত্যেকটা মাহফিলে আমি রাখি, সেটা কি? ওয়াজ শুনলাম, আলোচনা শুনলাম, বয়ান করলাম, উদ্দেশ্য কি? আজ আমরা জলসা দিয়েছি, কোনো কালেকশন নয়। উদ্দেশ্য কি? যেন কিছু তাবদীলি হইতে পারি, নিজেকে বদলাইতে পারি। আর একটা কথা মনে রাখবেন, আমি আপনি যদি নিয়ত না করি, আল্লাহর অত দায় পড়ে নাই যে আল্লাহ আমাক আপনাকে এমনিই বদলাইয়া দেবে। আল্লাহ কোরআনে জানান, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্না শব্দের মানা নিশ্চয়, অবশ্যই, ইয়াকিনান। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোন বেনামাজিকে নামাজি বানাইয়া দেই না। এলানটা কার? ওই সময় পর্যন্ত কোন এলাকাবাসীকে বদলাইয়া দেই না। ওই সময় পর্যন্ত কোন গ্রামবাসীকে আমি বদলাইয়া দেই না। প্রশ্ন করতে পারেন, ও হুজুর কোন সময় তাহলে আল্লাহ তাআলা বদলাইয়া দিবে, কোন সময় তাবদীলি করে দিবে? আয়াতের ভিতরে লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা হাত্তা শব্দ ব্যবহার করলেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যত সময় পর্যন্ত কোন মানুষ নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না, নিজেকে ভালো বানানোর জন্য চেষ্টা করবে না, তার একটা সেকেন্ড আগে দয়াবান আল্লাহ তাআলা কাউকে বদলায়া দিবে না। এলানটা কিন্তু আল্লাহ করেছে। আজ আমি আপনি তো শুনেছি যে আমার আপনার জানে দুশমন শয়তান। শয়তানের আগেই যে একজন বড় আরো একজন আছে, তিনি কে? আমার আপনার নফস। বলি কি? নফস। জিহাদ জিহাদ বলা হয়। আরে ভাই, নফসকে মারতে হবে। এই যে বসেছি আমরা 12টা 1টা পর্যন্ত জলসা শুনলাম, গিয়ে ঘুমায়া পড়লাম, ফজরের সময় ওঠার ইচ্ছা হবে না, নফস চাইতেছে যে না ওঠা যাবে না। নফসের সঙ্গে আমাকে আপনাকে যুদ্ধ করতে হবে যে না উঠতেই হবে। এই যে দিল্লি ইউপির ওই দিকে বড় বড় একটা হালুয়া আর পরাঠা বানায়, একজন নওজওয়ান 35 ইয়ার্স তার বয়স, প্রত্যেকদিন ফজরের নামাজে যাইতো, তাহাজ্জুদ পড়তো, ফজরের নামাজ বা জামাত পড়তো, তারপর কোরআন পড়তো, জিকির করতো, তারপর বাড়িতে চলে যাইতো।
ঘটনাটা ফেজানে মারিফাত 4 খণ্ডের কিতাব, তার 3 নম্বর খণ্ড পেয়েছি। নামাজে চলে যাইতে ওই হালুয়ার দোকান দেখে তার নফস চাইলো যে আজ আমি ফজরের পর জিকির করব না, কোরআন পড়ব না, আমি নামাজ পড়ে সর্বপ্রথম হালুয়া রুটি খাবো। তার কি চাইছে এটা? নফস। নামাজ শেষ, সবাই বাড়িতে চলে গেল। এই যুবক একটা তসবিহ হাতে নিয়েছে, তসবিহটা হাতে নিয়ে মসজিদের সিঁড়িতে বসে গিয়েছে। মসজিদের সিঁড়িতে বসে গিয়ে একটাই তার জিকির, একটাই জিকির, তসবিহ টানে আর বলে, তুমি আমার মালিক নও, আমি তোমার গোলাম নই, তুমি আমার মালিক নও, আমি তোমার গোলাম নই। মুসলমান, আমার আপনার একটা বেমারি রয়েছে। আকসাদুলের কোন ভুল দেখলেন, কর্তব্য ডাইরেক্ট আকসাদুলকে বলো, বাজারের সমালোচনা নয়। ওই যুবক তাসবিহ নিয়ে জিকির করে, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। মানুষ দূর থেকে শুনে শুনে সমালোচনা করে, আরে এই যুবক তাহাজ্জুদ বাদ দিত না, নামাজ বাদ দিত না, জিকির আজকার বাদ দিত না, তার তো ঈমান নষ্ট হইয়া গেল। কেউ নিকটে যায় না, দূর থেকে সবাই বলে তার ঈমান শেষ হইয়া গেল, সে নষ্ট হইয়া গেল। ফজরের পর থেকে 10টা পড়ায় বেজে গিয়েছে, একটা তাসবিহ মনে মনে করে আর বলে, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। তার একজন নিকটের বন্ধু 10টা বাজায় তার নিকটে চলে গেল, ও ভাই, তোমার ঈমান তো নষ্ট হইয়া গেল, তুমি ধ্বংস হইয়া গেছো কেন? বলে, কেউ যদি আল্লাহকে বলে যে তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই, তার তো ঈমান থাকারই কথা নয়। বলে, হাই, তাও তো আমিও বলি তার ঈমান থাকা কথা নয়। ও বন্ধু, তাহলে তুমি 2 বার কালেমা পড়ে আবার ইসলামে প্রবেশ করিয়া নাও। ওই বন্ধুর কালেমা বন্ধ করে না, আবার বলে, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। আবার বন্ধুজন বলে, রে ভাই, তুমি আবার বলতেছো তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই, কারণটা কি? ও বন্ধু শোন, ফজরের নামাজের পর থেকে 10টা পর্যন্ত একটাই কালেমা পড়তেই আসি। কেউ তো নিকটে আসে না, কেউ তো প্রশ্ন করে না। 10টা বেজে গিয়েছে, তুমি এসেছো, শোনো আমি কেন এই তাসবিহটা করতেছি। ফজরের নামাজে চলে আসতাম, আমি প্রত্যেকদিন নামাজের পর আমি কোরআন পড়তাম, জিকির করতাম, তাসবিহ করতাম, কিন্তু আজকে আমি যখন নামাজে চলে আসি, আমার নজরটা হালুয়ার দোকানে চলে গেল, বড় বড় পারাটার দিকে আমার নজরটা চলে গেল। আমার নফস চাইল যে আমি নামাজের পর যেন আমি কোরআন না পড়ি, আমি যেন জিকির না করি, আমি যেন তাসবিহ তাহলিল না করি, আমি যেন সর্বপ্রথম গিয়ে হালুয়া রুটি খাই। ও বন্ধু, তাই আমি আল্লাহকে নয়, আমি এই তাসবিহটা নিয়ে আমি আমার নফসকে বলতেছি, রে নফস, তুই তো আমার মালিক নস, আমি তো তোর গোলাম নই। আমি তোর কথা মতো কেন জিকিরকে বাদ দিব, তোর কথা মতো কেন কোরআন তিলাওয়াত বাদ দিব, তোর কথা মতো কেন আমি তাসবিহ বাদ দিব। তাই আমি ফজরের নামাজের পর থেকে আমি আমার নফসকে মারতেছি, রে নফস, তুই আমার মালিক নস, আমি তো তোর গোলাম নই। মালিক একজন, তিনি হইতেছেন আমার আপনার আল্লাহ। আওয়াজ দিয়া বলি কে? আল্লাহ। তাই ওই যুবক তার নফসকে মেরেছে। ও বাবারা, বন্ধুরা, জলসার শুরুর মাধ্যমে আমি ওই আয়াতটা পড়ে পড়ে শোনাই, হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। হাজারো বয়ান করতে পারি, হাজারো ওয়াজ শুনতে পারি, নিজের নফস থেকে যদি ইরাদা না করে, আল্লাহ তাআলা এমনি আমাকে আপনাকে হিদায়াত দিবে না। এটা তো বলি সবাই নাকি ইনশাআল্লাহ বদলাবো। দেখো, আমরা অনেকে মেসেজ দিয়েছি হ্যাপি নিউ ইয়ার, না জানি 1 জানুয়ারি 31 ডিসেম্বরে কত যুবক ওনার মাধ্যমে লিপ্ত হয়ে গেছে। মাওলানা তারিক জামিল সাহেব পুরো রাত কান্না করে করে বলে, হায় আফসোস,
आज एक ऐसी रात है जो रात हजारों नौजवान के हाथ में सबसे पहला शराब की बोतल आएंगे। কত নতুন নতুন মানুষ কর্মের মাধ্যমে লিপ্ত হয়েছে। কিন্তু আজ শুকরিয়া যে আমরা আজ 4 তারিখ হইলেও আমরা যদি নতুন বছরে কদম রেখেছি, ভাই চিন্তা করি আমার আপনার জিন্দেগি থেকে নিম্নত একটা বছর আর কম হয়ে গেল, জীবন কমে গেল। তাই আমরা আজ এখানে নিয়ত করি, পৃথিবীতে যেটা বিষয় আজ আমি আলোচনা করব, আমরা আমলের নিয়তে আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকে ইখলাসু লিল্লাহ দান করে, বলি আমিন। তো জান্নাতের রিশতা স্বামী স্ত্রী। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আমি আপনি জানি আল্লাহ তাআলা আদমকে বানাইছে মাটি দিয়া, কি দিয়া? মাটি দিয়া। আর জিনকে বানাইছে আগুন দিয়া, ফেরেশতাকে বানাইছে আল্লাহ তাআলা নূর দিয়া। জিনকে কি দিয়ে বানাইছে? আগুন। সারা পৃথিবীর মধ্যে পানি আর পানি, পানি আর পানি। সায়েন্সদান গুলো আজকের তারিখের প্রমাণ করে করে বলতেছে যে সারা পৃথিবীর জমিন আজকের তারিখে পানির উপরে। আল্লাহ তাআলা ওই পানির উপরে ঢেউ তরঙ্গ শুরু করে দিয়েছিল, ফেনা সৃষ্টি করে দিয়েছিল। ওই ফেনার মাধ্যম থেকে আল্লাহ তাআলা কিছু মাটি বানাইছে। ওই মাটি মিডল পয়েন্ট, মেন সেন্টার হইতেছে সারা পৃথিবীর যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা কাবাতুল্লাহকে রেখেছে, বাইতুল্লাহ আল্লাহর ঘর যেটা, ওইটাই হইতেছে সারা পৃথিবীর মিডল পয়েন্ট। আর ওই জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম কিছু মাটিকে বানাইছেন। ওই মাটি থেকে আল্লাহ তাআলা বনি আদমকে বানাবে 4 জন মুকাররম ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। ও জিবরাইল যাও যাও জমিনে চলে যাও, এক মোটা মাটি নিয়ে আসো। জিবরাইল চলে আসলো, মাটিকে ধরতে যায়। মাটি ছোট বাচ্চার মতো কান্না করে করে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করে। জিবরাইল মায়ের জন্য পারল না, ফিরে গেল। ও মিকাইল তুমি যাও জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। মিকাইল চলে আসলো, জমিনের দিকে হাত বাড়ায়, আবার জমিন ছোট বাচ্চার মতো চিৎকার মেরে মেরে কান্না করে। মিকাইল চলে গেল। ও ইসরাফিল তুমি যাও জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। ইসরাফিল চলে আসলো, জমিনের দিকে যখন হাত বাড়ায় আবার আগের মতো করে চিৎকার মেরে মেরে মাটি কান্না করে। কোন মাটি? এই মাটি দিয়ে আমাকে আপনাকে অর্থাৎ আমার আপনার আব্বা বাবা আদমকে আল্লাহ বানাবে। জিবরাইল চলে গেল, মিকাইল চলে গেল, ইসরাফিল চলে গেল। সবাই বলি বাকি থাকলো কে? নামটা বলি সবাই, কাই থাকলো? পৃথিবীর জমিনে তালাশ করেন, মানুষের নাম জিবরাইল পাবেন। মিকাইলও মানুষ নাম রাখে বেটা বেটির, ইসরাফিলও নাম রাখে। 1 লক্ষ টাকা দিলেও কেউ আজরাইল নামটা রাখে না। রাখে কাইও? ভয় লাগে না নামটা নিতে? কারণ কারো বগলত তো পুষ করি না যায়। একজনের বগলত গেছিল, আমি আপনি গর্ব করি বলবেন ভাই, সেটা হবে নকশা আমার আপনার নবীর শান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কারো বগলত কিয়ামতের সকাল পর্যন্ত যাবেন না। বাকি থাকলো আজরাইল। ও আজরাইল যেটা মিকাইল পারলো না, ইসরাফিল পারলো না, জিবরাইল পারলো না, তুমি যাও জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। আজরাইল চলে আসলো, আগের মতো করে জমিনের দিকে হাত বাড়াইয়া দিল। আগের মতো করে যেমন করে চিৎকার মেরে মেরে কান্না করেছে, অমন ভাবে চিৎকার মেরে মেরে যখন কান্না শুরু করলো, আজরাইল বলে রে মাটি তুমি হাজারো কান্না করতে পারো, আমি তোমাকে ছেড়ে চলে যাব না। আজরাইল থাপ করে এক মোটা মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেল। তাফসীরে মাজাগারির মাধ্যমে দেখেছি, তাফসীরে ইবনে কাসিরের মাধ্যমেও দেখেছি, এক মোটা মাটির মাধ্যমে লাগভাগ 40 মণ মাটি আজরাইলের হাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি যা কোনো মাটি নিয়ে গিয়া আল্লাহর দরবারে রেখে দিল। আল্লাহ বলে আজরাইল দাঁড়াও।
ও আজরাইল তোমার সঙ্গে আমার অল্প কথা আছে। বলে আল্লাহ বলুন। বলে একটা আজকের তারিখ থেকে তোমাকে একটা চাকরি নির্ধারিত করে দেওয়া হলো যে মাটির দ্বারা আমি বানি আদমকে বানাবো। তুমি পারবারে আজরাইল সন্তান বাবার নিকটে বসে বসে কান্না করবে, তুমি বাবার জীবনটা কবজ করে নিয়ে আসতে তুমি পারবা। বাবা সন্তানের নিকটে বসে বসে কান্না করে থাকবে, তুমি পারবা সন্তানের জীবনকে কবজ করে আনতে। ও আজরাইল কিয়ামতের সকাল পর্যন্ত এই চাকরিটা আমি তোমাকে দিয়া দিলাম। যে হোক লম্বা ইতিহাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈয়ার হইয়া গেল। তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করে দিল। রূহ দান করার পর আদমকে জান্নাতের মাধ্যমে রাখলো। এই যে এখন শুরু হবে স্বামী স্ত্রীর রিশতা, কোথায় থেকে শুরু হলো? আদম নবী জান্নাতের মাধ্যমে বসে 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 মাথা খুঁজায় একা একা। ও বাবা, আপনাকে 5 তলা বিল্ডিং দেওয়া হবে, 10টা গাড়ি দেওয়া হবে, ওই জায়গার মাধ্যমে যদি স্ত্রী না থাকে বলুন আপনার ওই বিল্ডিং এর থেকে কি ভালো লাগবে? লাগবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দিয়া দিয়েছে আল্লাহ। জান্নাতের মাধ্যমে বসে বসে একা একা মাথা খোঁজায়। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তো আমার আপনার অন্তরের খবরকে জানেন, জানে না? কোরআনের ভিতরে আল্লাহ জানাইয়া দিয়েছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কেউ জানে না আপনার অন্তরে কি লুকায়া রাখছেন, আপনার অন্তরে কি ভাবনা রেখেছেন, পৃথিবীর কেউ জানে না। একজন জানেন, তিনি হইতেছেন আমার আপনার আল্লাহ। আদম নবীকে কি চাই আল্লাহ তাআলা বুঝতে পারলো। আল্লাহ তাআলা আদম নবীর এই যে বাও দিক দিয়া এই যে বেকা হারা এই হাড্ডিগুলো বেহরানুমায় বেহরানুমায় এতে মেলা প্রশ্ন। ডান পাশের হাড্ডি কেন নিলে, বাও পাশের হাড্ডি কেন নিল? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাও দিকের একটা বেকা হারাত দ্বারা আল্লাহ তাআলা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইলো। পৃথিবীর সর্বপ্রথম নাম্বার 1 স্বামীর নাম কি? বলি বোঝা না, বলবো না, কি নাম? আদম। সর্বপ্রথম আব্বার নাম কি? 5-6 জন বোধহয় বুঝছে, তো আপনারা বোঝো নাই। প্রথম সর্বপ্রথম আব্বার নাম কি গো সারা পৃথিবীর মানব জাতির? আদম আলাইহিস সালাম। আর সর্বপ্রথম স্বামী আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম মা হাওয়া আলাইহাস, আপনারা তো হাওয়া কও না, হাওয়া আলাইহিস সালাম জি হোক। আরবি কবর গেলে হাওয়া হবে, কি হবে? হাওয়া, হাওয়া আলিফ হাওয়া। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেকা হারার দ্বারা বানাইলো। প্রশ্ন করব মা বোনেরা, খারাপ পাবেন না, নিজের মানুষ কষ্ট পাইলে মাফ করবেন। আপনাদেরকে কিন্তু বেহেরা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে। কি দিয়ে বানাইছে? বেহেরা হাড্ডি। আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া যখন আদমের নিকটে অল্প দূরে বসাইয়া রাখলো, তাফসীরের মাধ্যমে পাওয়া যায় আদম নবী হাওয়ার দিকে এমন ভাবে হাতটা বাড়াই দিছিল। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের দিকে হাতটা এরকম ভাবে আগ বাড়াই দিছিল। আল্লাহ তাআলা বলল দাঁড়া, এখন না। এই যে মনোযোগ দিবেন, যেটা সমাজে আমাদের একটা গলত মেসেজ চলতেছে, এইটা এগুলো তো আমরা ইসলাম বলে মনেই করি না। আমরা ইসলাম নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জুব্বা পাগড়ি টুপি এগুলোকে আমরা ইসলাম বলে মনে করি। এই ফ্যামিলি ম্যাটারকে আমরা ইসলাম বলে মনে করি। যার জন্য আল্লাহ লুৎফর রহমান সাফি সামাজিক ম্যাটার নিয়ে বারবার সামাজিক আলোচনা, কিন্তু উদ্দেশ্য একটা, যদি আমলে না আসি।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারাইনো আল্লাহ বলল দাঁড়াও আল্লাহ কেন কি করব আল্লাহ তাআলা বলল এমনি হবে না এর জন্য তোমাকে বিবাহ করতে হবে আর বিবাহের জন্য সর্বপ্রথম নাম্বার কাজ হইল দেনমোহর লাগবে দেনমোহর আজকের নওটার মধ্যে ওইটার মধ্যে আল্লাহ তাআলা কে আদম নবী বলে আল্লাহ কিছু নাই আমার কাছে কিছু নাই কি দিব আল্লাহ বলে হ্যাঁ কিছু নাই বলে আল্লাহ নাই আপনি তো সব জানেন আল্লাহ তাআলা ওই সময় জানাইয়া দিল ও আদম আখিরি জামানায় আমার একজন হাবিব আসবে আখিরি জামানায় একজন নবী আসবে যিনার নাম হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আদম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তুমি কয়েকবার দরুদ শরীফ পড়ে দাও এইটা তোমার জন্য হইয়া যাবে দেনমোহর আদায় করছে না নাই দেনমোহর কথা কয় না করছে না নাই আল্লাহ তাআলা বলল হবে নয় দেনমোহর দেওয়াই লাগবে তারপর হাত লাগাবে পাবি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেনমোহর আদায় করলো অর্থাৎ দরুদ শরীফ পড়ে দিল সুবহানাল্লাহ আদম নবী দরুদ তার দেনমোহর ও আমার কলিজা টুকরা যুবক আমার আব্বু জানেরা দাদু জানেরা মনে রাখবেন খেয়াল রাখবেন আদম দেনমোহর দিল আজকের তারিখেও মুরব্বি গুলো কন্যার পক্ষ বা স্বামীর পক্ষ থেকে একটা বৈঠক হয় না নাই হয় না হয় দেনমোহরটা সাবের কাই পায় বলে কোনো ডিমান্ড নাই কয় না যে তোমার ডিমান্ড আছে বলে নাই তোমার বলে নাই ডিমান্ড একজন করতে পারে স্ত্রীর কইনার পক্ষ থেকে ডিমান্ড যেটা করতে পারে তার নাম হইল দেনমোহর এটা চাইতে পারে দেনমোহর চাইতে পারে কে কইনার পক্ষ থেকে এলাকার মাধ্যমে দাদাগুলো চাচাগুলো বসাবসি করতেছে বিশেষ করে আমাদের প্রিন্সিপাল সাহেব পড়াই বিয়ার বৈঠকে থাকে বেচারা এটা নিয়ে মেহনত করতেছে আলহামদুলিল্লাহ কোনটা শোনেন যখন আলোচনা শুরু হইয়া যায় দেনমোহর কত হবে বলে 3 লাখ টাকা কত 3 লাখ বান্দে না আরো একটা 3,01,101 টাকা পড়াই পাইছে আল্লাহ জানে বড় আছে 3,000 এর সাথে 101 টাকা লাগে বলে দেনমোহর দেয় হইয়া গেল দেয় হয়ে যাওয়ার পর বিবাহের দিন 15 দিন পর বিবাহ ওরে যুবক ভালো করে শুনে নেন যারা বিবাহ করা বাকি আছে তারাও শুনুন আর যারা বিবাহ করে নিয়েছো তারাও শুনো আমিও শুনি আমিও তো করছি কারণ বয়ান তো খালি মানুষ করলে হবে নিজে প্রথম নাম্বার টার্গেট নিজে বিবাহের দিন 3,01,001 টাকা দেনমোহর ধার্য করা হয়েছে বানিয়ার দোকান থেকে মাত্র 80,000 টাকার বস্তু বানাইয়া নিয়া আরো একটার সাথে মহেন্দ্র পিকআপ নিচে একটা বস্তুর আশায় পরে কমলা কি ওটা বিবাহের জন্য চলে গেল এই যে কুয়ার ব্যাং কোথায় কুয়ার ব্যাং রে বাবা বিবাহের দিন থেকে ওই যে দেনমোহর ধার্য হইয়া গেল ওই দিন রাখলেন 3,01,101 টাকা বিবাহের দিন চলে গেলেন চলে যাওয়ার পর প্রথম নাম্বার মুসিবত গেটের মাধ্যমে আসে না নাই আছে গেটের মাধ্যমে এমন ভেজাল না আলিম দেখে না ওলামা দেখে বলে শালি গুলে বলে খারাপ হওয়া নাকি ওরাই কড়াই পাইছে আল্লাহ জানে বললে নিও আবার কেসাল কয় ওরা দুজন বললা আনছে আমরাও আনমু করে না নাই ওই দিন ওই গেটের মাধ্যমে সর্বপ্রথম বেপরদাগি হয় না নাই কুয়েত ব্যাংক কিন্তু একটা মরিল মনে রাখিও বিয়ে করে যাওয়ার আগে বাড়ির মাধ্যমে আবার হলুদ খেলা আছে না নাই এলে বয়ান করলে বক্তা কাটা হয় না কিন্তু মেলা জায়গা করছি এবছর ডাহে নাই
ও বাবা, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম হলুদ খেলা খেলতো না, জাফরান খেলতো, কিন্তু হলদি কে লাগাইতে পারবে? শালি পারবে না, ভাবি পারবে না, মামার বেটি পারবে না, ফুগুর বেটি পারবে না, খালাতো বোন পারবে না। কে পারবে? চাচি পারবে, মা পারবে, আপন বোন যদি ইচ্ছা করে অল্প লাগাইয়া দিতে পারবে। শরীয়ত তো বাধা দেয় না, লাগাও। সুন্নতটা আদায় করার জন্য আমার বিয়েতে লাগাইছিল, আমার বোন লাগাইছিল, তাও পিঠের মাধ্যমে অল্প লাগাই দিয়েছিলাম, মুখে হাতে পায়ে না। আচ্ছা চিন্তা করুন তো, একটা শালি যদি এসে আমার গালে টাচ করে, আপনার গালে টাচ করে, এটা কি জায়েজ? এই মুসিবত গুলো আসবো করাই যায়, ওই স্বামী স্ত্রীর উপর আসবো। আমি আপনি এগুলো সমাজের মাধ্যমে আমরা দিন বলে মনে করি না। বলতেছিলাম হলুদ খেলা একটা আলাদা গজব, তারপর গেটের মধ্যে চলে গেলা, গেটের মাধ্যমে ওই যে গোল্লা নিয়ে ওই যে ঠকাঠকিটা পর্দা কি আছে না নাই? তারপর ভিতরে চলে যাওয়ার পর এখন বস্তু বাহিনী দেওয়া শুরু হইতেছে। বস্তু বাহিনী দেওয়ার পর এখন একজন সাক্ষী আর একজন কইনা পক্ষের সাক্ষী, একজন ওকিল, তিনজনের দ্বারা ওই দিন যা কিছু বস্তু দিয়েছেন ওই বস্তুগুলো নিয়ে আর সুন্দর করে কইনার নিকটে চলে যায়। যাওয়ার পর বলে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক 3,01,101 টাকা দেন মোহর ধার্য করিয়া 80,000 টাকা আদায় দিয়া তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি রাজি আছো কিনা? আচ্ছা আপনারা কত ওই দিন ওই বেডি বা ওই বোন কবনি কি আমি রাজি নাই? কব অলপ দেরি করলে দাদি গুলে চাষি গুলে গুজে কয় জলদি করে বেলে কিবে থাকবো, এই যে কয় না বেলে কি ভাববো তো বুঝি পাইছ? হ্যাঁ, ওই জন্য তাড়াতাড়ি কি কয় আলহামদুলিল্লাহ কয়, মাইয়ে জোরে কয়, দুজন আরো আছে শুনে নাই। ও আমার বাবারা বন্ধুরা বলে দিল, শুনে আসার পর এখানে আবার শোনায়া দিল যে আলহামদুলিল্লাহ কইনা কবুল করে নিয়েছে, ধরাও কবুল করে নিল। এই যে 3,01,101 টাকা দেন মোহর যে ধার্য করা হলো, এগুলো তো আমি আলোচনা শোনাইলাম। এই যে 80,000 টাকা আদায় দিয়ে দিলেন, বাকি টাকাগুলো যে বাকি থাকলো এর জন্য শরিয়ত কি বলে? খেয়াল আছে না? এটা শরিয়ত বলতেছে শোনো, এত টাকা দেন মোহর ধার্য করার কোনো প্রয়োজন নাই, আর যদি করেছো আদায় দাও, যদি আদায় দিতে না পেরেছো শুনে রাখো, এমন অবস্থায় যদি হাজবেন্ডের আগে ইন্তেকাল হইয়া যায়, আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলে আমিন। স্বামীর যদি উনার স্ত্রীর আগে স্বামীর ইন্তেকাল হইয়া যায়, শরীয়ত বলতেছে শোনো শোনো শোনো, ওই স্বামীকে দাফন কাফন করানোর আগে স্বামীর মাল দৌলত, গাড়ি বাড়ি, তার যা কিছু আছে বিক্রি করে দিয়ে সর্বপ্রথম তার স্ত্রীর দেন মোহরকে আদায় করে দিয়া তারপর তাকে জানাজা দিয়া কবরে রাখো। মামুলি কথা, হাসির খোরাক নয়, মামুলি কথা এটা। এই চিন্তা করছি আজ পর্যন্ত না, না এগুলো ফিকির নাই। ও বাবা, সমাজকে তাবদীলি করতে হবে, কোনো আলিম তাবদীলি করাইতে পারবে না। আমি আগে আয়াত পড়েছি, হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আমি নিজেই নিজেকে তাবদীলি হইতে হবে, নিজেই নিজেকে বদলাইতে হবে। কে আগের জামানায় জিজ্ঞাসা করে দেখেন, মুরব্বী অনেকগুলো আছে, ওনারা তো 3 লক্ষ 4 লক্ষ টাকা দেন মোহর, পাচ্ছিলেন কি? আসিল নেই। যার জন্য তাদের স্বামী স্ত্রী এখনো দেখবেন মহাব্বত পুরাপুরি ফাটিবেলা চেয়ার বুগলা বুগলি নিয়ে মধুর গল্প করে না নাই। মুসিবত আজকে আমাদের মতো যুবক ছেলেদের মুসিবত হবেন না, কি হয়েছে? এই যে ভুল আপনাকে শরীয়ত জানিয়ে দিল, তুমি দেন মোহর দাও। যেমন আদম নবী হাত বাড়াইতে গিয়েছিল, আল্লাহ তাআলা বলছে হাত দেওয়া যাবে না, আগে দেন মোহর মুকাম্মাল করো, আদায় দাও। আদমের দ্বারা সারা পৃথিবীতে মেসেজ দিয়ে দিয়েছে যে তোমরাও আগে দেন মোহর দাও। দেন মোহর আদায় দেওয়া হলো না। ওই যে বলছিলাম বোলেরো গাড়ি নিয়ে বাহিরে দাঁড় করাইয়া রাখা হয়েছে, লাহে করে একজন যায় নতুন দেওয়া কয়কে আজকে দিবে নাকি? তার মানে কি
35,000 টাকা দামি একটা বক্স পালেং, 40,000 টাকা দামি ডাউনলোড, আবার না জানি আরো কি কি কলেম না তো বলে। ও বাবা, কর্তব্য ছিল, শরীয়ত বলল রে হাসবেন ও স্বামীর দল, তোমরা তোমার স্ত্রীকে দাও, স্ত্রীর কাছে নেওয়া কথা বলে নাই, কিন্তু উল্টা হইয়া গেছে, বলে জামানা উল্টা হইছে, জামানা ওইটাই আছে, দিনের মতো দিন হইতেছে, রাতের মতো রাত হইতেছে, রাত মতো দিন রাত হইছে, কবে জামানা উল্টে গেছে? জামানা উল্টে নাই, মানুষ নিজের আখলাককে তাবদীলি করেছে। কর্তব্য ছিল দেন মোহর দেওয়া, দেন মোহর না দিয়া ওই যে গজবের যৌতুক ওগুলো নিয়ে আসলো। হ্যাঁ, শরীয়তে এটাও পারমিশন দিয়েছে, আল্লাহর নবী মা ফাতেমাকেও দিয়েছে, আর নেওয়াটা পার্থক্য আছে না নাই? আজকের তারিখে সমাজের মাধ্যমে এর জন্য কত গুনাহ আম হইয়া যাইতেছে, লক্ষ্য আছে কি? বিবাহের মাধ্যমে একটা গেট, প্যান্ডেল আর সবকিছু ডিজাইনিং এ করা হয় 1 লক্ষ টাকার কমসে কম। ও বাবা, এই 1 লক্ষ টাকা দিয়ে সমাজে 3-3টা গরিবের বিয়া হয়ে যাবে না নাই? এই গরিব মেয়েদের বিয়া এই জন্য হয় না, তারা একটা পালেং বানাইতে পারে না, একটা ডাউনলোড বানাইতে পারে না। যখন আমার আপনার গরিব বোন ভাগ্নিগুলো সমাজের মাধ্যমে বয়স হইয়া যাইতেছে, বয়স যখন হইয়া যায়, তারা অটোমেটিকলি গুনার মাধ্যমে লিপ্ত হইয়া যায়। তাবদীলি হইতে হবে। এই যে আমি আপনি বললাম দেন মোহর দিলাম না, এই একদিনের মুসিবত, তারপর আবার ওই যে চেয়ে কিছু নিয়ে গেলাম, খারাপ পাবেন না। অনেকগুলো স্বামী এমন আছে, স্ত্রীকে মারপিট করে, ধমক দিয়া শ্বশুর বাড়িতে পাঠাইয়া দেয়, টাকার জন্য পাঠায়, গাড়ির জন্য পাঠায়, আমাদের এলাকাতে আছে, কথা বল নাই? আচ্ছা, স্বামী তো জুলুম করে করে সাথে শ্বশুর শ্বশুরিও করে নাই, তাই মরা নাকবো একদিন, চিন্তা। আল্লাহ তাআলা আদম নবীর দ্বারা জানাইয়া দিয়েছে যে এটা জান্নাতি সম্পর্ককে তোমরা দুনিয়ার মাধ্যমে আদম নবীর মতো করে যদি তোমরা চলে আসতে পারো, তোমাদের ফ্যামিলির মাধ্যমে ওই জান্নাতি শান্তি হইয়া থাকবে। এইটা পর্যায়ে চলে গেল। তারপর বিবাহ হওয়ার পর স্বামী স্ত্রীর যেটা কর্তব্য, স্বামী স্ত্রীর হককে বোঝে না, স্ত্রী আবার স্বামীর হককে বোঝে না। আমার আপনার নবী জানাইয়া দিয়েছেন, শোনো আমার উম্মতের দল, আল্লাহ তাআলা আদম নবীর বেহরা হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইছে, এর দ্বারা আমার আপনার নবী জানাইয়া দিয়েছে আমার উম্মত শোনো শোনো শোনো। সেই জন্য মা বোনদের একটা খাসলাত, যে কোনো একটা অভ্যাস হলেও দেরি হবে, দেরি হবে, যে কোনো একটা চরিত্র তাদের দেরি হবে। নবী জানিয়ে দিল ওই দেরিটাকে একদম সিধা করতে যেও না, ভেঙে যাবে, ভেঙে যাবে। নবী জানিয়ে দিল ওই পেকাটাকে তোমরা সিধা বলে মনে করে নিয়ে চলতে হবে। তাই কইছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী স্ত্রী জান্নাতের সম্পর্ক, এই যে আমার আপনার দাম্পত্য জীবন শুরু হইয়া গেল, এর মাধ্যমে আমার আপনার করণীয় কাজ নবী আমার জানাইয়া দিয়েছে। কিছু কাজ রয়েছে হাজবেন্ডের অর্থাৎ স্বামীর, কিছু কাজ রয়েছে স্ত্রীর, তারপর আবার দুজন মিলে কিছু কাজ রয়েছে দুনিয়ার মাধ্যমে। এই যে আমি আপনি চিন্তা করি সন্তানের জন্য বিবাহের পর থেকে নেক সন্তানের নিয়ত করা হয়, এইটাও ভুল। শরীয়ত বলতেছে না, তোমার একটা নেক সন্তানের জন্য, একটা ভালো আওলাদের জন্য তুমি বিবাহের আগ থেকে তোমাকে চেষ্টা করতে হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বাবা চলে গেল, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শোনে না। বাবা ছেলের নামে ওমরের দরবারে বিচার দিতে গেছে। আমরা তো খালি একটা এক পক্ষ বয়ান শুনি যে বেড়া বেড়ি বাপ মার খেদমত করা লাগে, আলহামদুলিল্লাহ 100% লাগবেই, কিন্তু এই বয়ানটা কোনো সময় কি ভাবি যারা আমরা বাপ পাও হসি যে আঙ্গেরও যে বেড়া বেড়ির উপর কিছু হক আছে?
মনে হয় কিছু ভাবি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল, ওনার নিকটে চলে গেল একজন বাবা সন্তানের নামে বিচার দেওয়ার জন্য। ও খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার কথা শোনে না। হযরত ওমর বলে, আপনার সন্তানকে নিয়ে আসেন। ওই বাবা জন সন্তানকে নিয়ে আসলো। নিয়ে আসার পর হযরত ওমর প্রশ্ন করে, বাবা তোমার আব্বাজান তোমার নামে বিচার দিল, তুমি নাকি তোমার বাবার কথা শোনো না? সন্তান বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার নামে বাবা বিচার দিয়েছে, ঠিক আছে আপনি আমার বিচার করবেন, কিন্তু তার আগে আমার বাবার নামে আমারও কিছু অভিযোগ আছে। যে ওমরের দরবারে কেউ কথা বলা সাহস পাইতো না, যে ওমর রাস্তা দিয়ে একদিন চললে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাইতো না, ওই ওমরের দরবারে একটা সন্তান হইয়া বাবার জন্য কথা বলতেছে। ও খলিফাতুল মুসলিমিন, বাবা বিচার দিয়েছে, ঠিক আছে বাবার বিচার করবা, তার আগে আমারও একটা কথা শোনেন, আমারও বাবার নামে কিছু অভিযোগ আছে। ওই যে ওই দিন ওমরের দরবার একটা সন্তান বাবার নামে বিচার দিয়েছিল, আজকের তারিখে গোলপাড়া করে চলে যান, বাবার মায়ের নামে ছেলে মেয়ে কেস করছে না নাই? খালি 4-5 জন মাথা চোখে আছে না, মেলা জনের নামত কেস, বেড়া বেড়ি কেস করে নাই, কথা কয় না, করে নাই। বেড়ি বিয়ে দিবে, বেড়ির ঘরের নাতি পুতি তাকে বিয়ে দিছে, একদিনে বাপের নামত কেস করবে বলছে, আছে না নাই? আছে। কেন আসছে এই যে শুনি। হযরত ওমরের দরবারে এই বাচ্চা বলতেছে, হুজুর 1 নাম্বার অভিযোগ হইতাছে, নবী পাক বলে গিয়েছে, আমরা শুনেছি মানুষ বলতেছে যে বিবাহর আগে মানুষকে 4টা জিনিসকে দেখে বিবাহ করতে হয়। এই যুবক শোনা কয়টা জিনিস? 4টা। এতে কাইকে বিয়ে ছাড়া আসি দেখি তো আঙ্গা এলাকার দেখি, হাত তোলো, হাত তোলো, দেখি কাইকে বিয়ে করো নি? এই মান নাও, হাত তুলছে, বিয়ে করে নাই? জি, যারা যারা বিয়ে করো নাই শুনি। এ বাবা আজকে হাসির কান্দন আসবে না, আজকের বয়ানত কিন্তু কিছু আমলিয়াতের কথা বলি, নিজের মানুষ যার জন্য ডিসকাস গুলো খোলাখালি করি। আর সভাপতি সাহেব এই বিষয় দিচ্ছে, আমি দাদা শুধু একটা বেলেগ ডিসকাস হচ্ছিল, কিন্তু এটা আমি মনে করলাম জরুরি। কয়টা জিনিস দেখে বিয়ে করা লাগে? 4টা। কাই কইছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার কই কাই কইছে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা জিনিসকে দেখে বিয়া করতে হয়। এই বাচ্চা ওমরের দরবারে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, নবী বলে গিয়েছে, 1 নাম্বার দেখবা মেয়েটা কত সুন্দর, 2 নাম্বার মেয়েটা কত মালদার, কত ধনী ঘরে, 3 নাম্বার দেখবা মেয়েটার মা বাবা কেমন, 4 নাম্বার হইতেছে মেয়েটা কত দিনদারি। নবী আমার জানাইয়া গেল, 3টা জিনিস যদি না পাওয়া যায়, 4 নাম্বারটা যে মেয়ের ভিতরে পাবা, ওই মেয়েকে দিনদারিকে প্রাধান্য দিয়া তোমরা সে মেয়েকে তোমরা বিবাহ করে নিবা। বরকত দিব কে? আবার বলি কে দিবে? নবী আমার বলে গিয়েছে, দিনদারি মেয়ে দেখে যদি বিয়া করতে পারো, ওই বাড়ির মাধ্যম থেকে আল্লাহ তাআলা গরিবী বিয়ার বরকতে দূর করে দেয়। এই বাচ্চা বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাকে জিজ্ঞাসা করে দেখেন, অর্থাৎ আমার মা আমার আব্বা জিনাকে বিবাহ করেছে, উনি হইতেছে একটা অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে। আব্বা ফাঁসিলে নাই, কথা কও, বাপের নামত বেটা বিচার দিল। খলিফাতুল মুসলিমিন কাগজ কলম নিয়ে এটা নোট ডাউন করলো, লিখে নিল। আবার এই বাচ্চা বলে, ও হুজুর একটাতে শেষ নয়, আপনি শুনুন, আমি যে দুনিয়ার মাধ্যমে চলে আসছি, বিবাহর পর সন্তান যখন দুনিয়াতে এসে যায়, সন্তান যখন দুনিয়াতে জন্ম হয়, এই যে মা বাবার দায়িত্ব শুনবেন, সন্তান যখন দুনিয়াতে জন্ম হয়, মা বাবার কর্তব্য জন্ম হওয়ার পর
ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হয়। জানি না হুজুর আমার আব্বা দিয়েছে কিনা, কিন্তু একটা জিনিস আরো শুনেছি, 7 দিনের মাধ্যমে মা বাবার দায়িত্ব ছেলে মেয়ের জন্য আকিকা করা। 7 দিনের মাধ্যমে ওই সন্তানের মাথার চুলগুলো কামাইয়া দেওয়া, 7 দিনের মাধ্যমে সন্তানের একটা ভালো নাম রাখা। এই দায়িত্বটা কার? সমাজের ইমামের না মাদ্রাসার মুতামিম সাহেবের? আও করি কার? মা বাবার দায়িত্ব। এই সন্তান বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে প্রশ্ন করে দেখুন আমার নামটা কি রাখছে। বাবার কলিজাটা তো ধক ধক করে উঠছে, বেটা আমাকে শেষ করছে আজ। কয়, ও হুজুর আমার আব্বা এমনি জাবের দেওয়া হবেন নয়, পুষ করো আমার নামটা কি রাখছে। বলে কি? আমার নামের এমন অর্থ, আমার নামের অর্থ হইতেছে গোবরের পোকা। নাউজুবিল্লাহ বলা যাইতো না? বাবা হইয়া আজকের তারিখেও খারাপ পাবেন না, সমাজে আমাদের মাধ্যমে আছে না নাই? কথা কয়। নাম রাখছেন সন্তান আব্দুর রহমান, ডাকতেছেন আপনি পিঙ্কু করে, আছে না? ও বাবা বাদ দিতে হবে। যারা এমন ভাবে আমরা খারাপ নাম ধরে ডাকি, এই নামের আসর কিন্তু সন্তানের উপরে পড়ে। আল্লাহ নবী বলে গিয়েছে, এত সুন্দর নাম আব্দুর রহমান, ডাকে শীতে রহিম করে, আছে না নাই? সমাজের মাধ্যমে আমি আগে বলছি, এগুলো দিন বলে মনে করি না। মেসেজ নাও, ভালো নাম ধরে ডাকাটা সুন্নাত। নবী বলে গিয়েছে এই নামের জন্য আমার উম্মতের উপরে আসর পড়ে যাবে, নামের জন্য সন্তান ভালো হইয়া যাবে। ও খলিফাতুল মুসলিমিন, আমার আব্বু জান আমার নামটা এমন রেখেছে যে নামের কোনো অর্থ নাই, আর যে অর্থ আছে সেটা হইতেছে খারাপ অর্থ। ও খলিফাতুল মুসলিমিন এইটা লিখে নিল, আবার বলতেছে হুজুর এতটুকু শেষ নয়, আরো আমার বলার আছে। বলে, বলো কি? দুনিয়ার মাধ্যমে সন্তানের বয়স যখন 7 বছর হইয়া যায়, মা বাবার দায়িত্ব সন্তানকে নামাজের মুসাল্লায় দাঁড় করানো। কথা কয় না? 7 বছরের মাধ্যমে সন্তান মুসাল্লায় দাঁড় হইয়া যাইতে হবে। এই দায়িত্বটা আল্লাহ তাআলা মা বাবাকে দিল। কোন জামাতের আমির সাহেবের নয়, মাদ্রাসার মুতামিম সাহেবের নয়, সমাজের ইমামের নয়। মা বাবার দায়িত্ব। 10 বছর বয়সে যদি সন্তান নামাজ না পড়ে, সে মেয়ে হইতে পারে, সে ছেলে হইতে পারে, ওই মা বাবাকে আল্লাহ তাআলা হুকুম করেছে লাঠি দিয়া নয়, হাতের দ্বারা হালকা ফুলকা শাসন করতে হবে। হযরতে ওমর দরবারে বলতেছে, হুজুর আমার বয়স প্রায় 16 পার হইয়া গেছে, আজ অবধি আমার আব্বা জান একদিনের জন্য আমাকে নামাজের কথা বলে নাই। আমাদের মধ্যেও আছে না নাই? হ্যাঁ, একটা জিনিস উল্টা হইয়া গেছে। সন্তান গোলপাড়া কলেজে পড়ে, সন্তান নগরপাড়া কলেজে পড়ে, সন্তান 10 দিনের ছুটিতে বাড়িতে এসে গিয়েছে। খলিল ভাই, লুৎফর রহমান সাহেব আরো কয়েকজন মিলে 3 দিনের জন্য জামাতে নেশাবে নিয়ে গেল। 3 দিন নেশাব করে আসার পর ওই সন্তান নামাজ পড়ে, আর বাবা বাড়ির থেকে বাজারে চলে যায় মসজিদের সামন দিয়া। সন্তানকে এলাকার মুরব্বিগুলো ঘিরো করে নিয়ে বলে, রে বাবা তোমাকে আল্লাহ ভালো করো, তুমি আরো পড়াশোনা করো, তোমার আব্বাকে বুঝাও তোমার আব্বু কেন নামাজে আসে না, তোমার ভাইকে বোঝাও তোমার ভাই কেন নামাজে আসে না, তোমার আব্বুকে গিয়া বলো আব্বু আজ মাগরিব থেকে নামাজে আসতে হবে। সন্তান বাড়িতে চলে যাওয়ার পর বাবাকে বলে, ও আব্বু জান আর শরম দিয়েন না, মানুষ আমাকে ঘেরো করে ধরেছে, আপনি মসজিদে যান না, আপনি নামাজে যান না, যার জন্য মানুষ আমাকে বলতেছে আপনি ওয়াদা করেন মাগরিব থেকে আপনাকে মসজিদে যাইতে হবে। ও পূজারীরা, আপনাদেরকে প্রশ্ন করব, এই দায়িত্ব ছিল মা বাবার দায়িত্ব ছিল সন্তানকে মসজিদে নিয়ে যাওয়া, এইটা উল্টা হইয়া সন্তান বাবাকে মসজিদে ডাকতেছে। ওই ফ্যামিলির মাধ্যমে কেমন করে আল্লাহর শান্তি আসতে পারে? কথা বল। সব
সবকিছু আমরা উল্টা করে নিয়েছি রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মাধ্যমে একদিন নামাজের মাধ্যমে সিজদায় চলে গিয়েছে। সিজদা থেকে মাথা উঠায় না, সুবহান রাব্বিয়াল আলা পড়তেই আছে। সাহাবা কিরাম ভাবলো যে আল্লাহর নবীর নামাজের মাধ্যমে কোন বোধহয় ওহী নাজিল হইতেছে। সুবহান রাব্বিয়াল আলা আমরা বেশিরভাগ 3 বার পড়ি, 5 বার পড়ি, 7 বার পড়ি, তার বেশি পড়ার টাইমই হয় না। আল্লাহর নবী পড়তে আছে, সিজদা থেকে মাথা উঠায় না। অনেক সময় দেরি হইয়া গেল, নামাজ যখন শেষ হইয়া গেল, সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে ঘিরে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মাধ্যমে কি কোন নতুন ওহী নাজিল হয়েছে নাকি? আবার আপনার নবী বলে, না। ও সাহাবা কিরাম, না। বলে, তাহলে আপনি কেন এত সিজদার মাধ্যমে দেরি করলেন? আবার আপনার নবী জানাইয়া দিল, ও সাহাবীরা রে শোনো, আমি যখন নামাজের মাধ্যমে সিজদায় চলে গিয়েছি, আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা বোঝে না, নামাজের সিজদায় যখন আমি চলে গিয়েছি, ওই সিজদায় থাকা অবস্থায় আমার নাতি হুসাইন আমার সিজদার মাধ্যমে কানের মাধ্যমে দুটা পা দুদিকে দিয়া আমার কান ধরে ঘোড়া বানাইয়া নামাজের সিজদা থাকা অবস্থায় খেলা করতেছিল। ছোট বাচ্চা বোঝে না, আমি সেই জন্য সিজদা থেকে মাথা উঠাই নাই। নাতি পুতির মহব্বত যারা দাদা হয়েছেন, যারা নানা হয়েছেন, যারা দাদি হয়েছেন, যারা নানি হয়েছেন, তারাই বুঝবেন, তাছাড়া আমরা এখনই বুঝবো না। আল্লাহর নবী বলতেছেন, সাহাবী আমি সিজদা লম্বা করতে আসি, হোসেন মাথা থেকে খাড় থেকে নামে না, কান ধরে কেমন করে যেন খেলাধুলা করতে আছে। আমি অবশেষে 14 বার থেকে বেশি সুবহান রাব্বিয়াল আলা পড়েছি, তারপর আমার নাতি হোসেন আমার সিজদা থেকে নেমে গিয়েছে। ও সাহাবা কিরামের থেকে একটা মেসেজ নাও, মসজিদের মাধ্যমে ছোট বাচ্চা নামাজে আসতে পারে, তারা হাসাহাসি করতে পারে, তারা খেলাধুলা করতে পারে, তারা অন্য মস্তি করতে পারে। আমি নবী হইয়া জানিয়ে গেলাম, এই ছোট বাচ্চাদেরকে যেন কখনো মসজিদে ধমক মারা না হয়। সমাজে আছে না নাই বাচ্চাদেরকে ধমক মারা কথা কোন আছে না নাই? বাচ্চা অল্প আরো যদি কিবে কারণত ইমাম সাহেবের বেড়া হলো ভাসে, তো 1 সপ্তাহ পরে চাই শেষ। আল্লাহর নবী মেসেজ দিয়ে গেল, না। রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায় মসজিদের মাধ্যমে ছোট ছোট বাচ্চাগুলো এই টাইমে তীর-ধনুও খেলতো, সহি রিওয়ায়াত আছে। আমার আপনার নবী বলছেন, সাহাবী খেলতে দাও। তীর-ধনু খেলতে আছে। যখন বিল্লাল আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নবী এলান করে দিল, ও সাহাবা কিরাম বাচ্চাদেরকে একত্রিত করো, তাদের তীর-ধনুগুলো জমা করে দাও, আর তাদেরকে ওযুর নিকটে নিয়ে যাও, তাদেরকে বলো, বাবারা এমন করে ওযু করো, তারপর আমরা নামাজে দাঁড়াইয়ে যাব। আমরা যেমন করে সিজদা করব, তোমরা তেমন করে সিজদা করবা, আমরা যেমন করে রুকু করব, তোমরা তেমন করে রুকু করবা। এই বাচ্চাদেরকে যদি আজকে এই 5-7 বছর 10 বছর বয়সে যদি মসজিদ থেকে ভাগাইয়া দেওয়া হয়, এই বাচ্চা যখন 15-20 বছর বয়স হইয়া যাবে, তাদেরকে ডেকে ডেকে মসজিদে আনা যাবে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে, 10 বছর বয়সে বাচ্চাদেরকে নামাজের জন্য শাসন করো। এই সন্তান ওমরের দরবারে বলতেছে, হুজুর আমার আকীকাও করে নাই, চুলগুলো কামায় নাই, আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় করায়া দেয় নাই। হযরতে ওমরের মাথা গরম হইয়া গেল, কে ওমর? আমি আপনি আরো শুনেছি ওমরের পরিচয়, ইহুদি আর এক মুসলমান, দুইজনের ঝগড়া লেগে গিয়েছিল। ইহুদি আর মুসলমান আমার আপনার নবীর দরবারে চলে গিয়েছে। নবী হিন্দু মুসলিম বলে দেখে নাই, যারা বেইনসাফি করেছে তাদের উপরে ফয়সালা করে দিয়েছে। মুসলমান যদি বেইনসাফি করেছে তাও অন্য ভাইদের উপরে ফয়সালা করে দিয়েছে। আমার আপনার নবী ওই ইহুদি আর মুসলমান দুইজন গিয়েছিল, নবী ফয়সালা করে দিয়েছে।
চলে গিয়েছে মুসলমানের বিপক্ষে বিচার চলে যাওয়ার জন্য। মুসলমান মানে নাই, ওখান থেকে ইহুদিকে সঙ্গে নিয়ে ওমরের দরবারে চলে গিয়েছে। যাওয়ার পর ওমরকে কিছু পাম দিতেছে, পাম আমাদের ভাষায় বলি ক্যাশ দেয়, পাম দেয়। হুজুর আপনি ঠিক বিচার করবেন, আপনি ছাড়া কেউ ভালো বিচার করতে পারে না। কেন? আমরা নবীর দরবারে চলে গিয়েছিলাম, নবীর বিচার আমাদের পছন্দ হয় নাই। আমি মুসলমান হইয়া বলতেছি, ও ওমর আপনি সঠিকভাবে বিচারটা করে দিবেন। ওমর একটাই প্রশ্ন করেছে, কে বিচার করেছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তোমার বিচার পছন্দ হয় নাই? বলে না হয় নাই। বলে তারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, সাথে সাথে ঘরের ভিতরে চলে গিয়েছে। যাওয়ার পর তলোয়ার চেক করেছে, সবার থেকে যেটা বেশি ধারওয়ালা তলোয়ার, সে তলোয়ারটা আল্লাহু আকবার করে উঠাইয়া নিয়া ওই মুসলমানের নিকটে চলে আসছে। মুসলমানের নিকটে চলে আসার পর ওখানে আলান করে দিয়েছে, তলোয়ারটা বাহির করো। দুনিয়ার জমিনে যে মানুষ হইতে পারে সে মুসলমান হইতে পারে, এই যদি নবীর ফয়সালা মানে না আর না মানার পর যদি ওমরের দরবারে চলে আসে, ওমরের ফয়সালা এইটাই, তার দুনিয়ার মাধ্যমে বেঁচে থাকা অধিকার নাই। নবীর ফয়সালা না মানার জন্য ওমরের ফয়সালা হইয়া যাবে, সে দুনিয়ার জমিনে বাঁচতে পারবে না। এই কথা বলে হযরত ওমর ওই মুসলমানের গলার মাধ্যমে তলোয়ারটা চালাইয়া দিয়া তার শরীর থেকে কাল্লাটা আলাদা করে দিছে। আর ওই ওমরের দরবারে সন্তান বাবার নামে একটা নয়, দুটা নয়, 5-7টা বিচার দিয়েছে। হযরত ওমর মাথা উঠাইয়া ওই বাবাকে ধমক মেরে বলে, এ বাবার দল, যাও যাও তোমরা আগে চলে যাও, বাবা হইয়া সন্তানের হক গুলোকে আদায় করো, তারপর সন্তানের নামে তোমরা বিচার দিতে আসিও। আমাদের মাঝে আছে না নাই ভুল? এই যে প্রথম নাম্বার বলছিলাম যে একটা নেক সন্তানের জন্য, একটা দাম্পত্য জীবন ভালো করে পার করার জন্য সর্বপ্রথম যার ভিতরে দিনদারি পাওয়া যাবে ওই মেয়েকে বিবাহ করতে হবে। বিবাহ করার পরে বাবা দুজনের মিলে একটা কাজ রয়েছে, সেটা হইতেছে ছাড় দিতে হবে, যাকে বলা হয় স্যাক্রিফাইস। এক নাম্বার, এইটা অনেক বড় একটা বস্তু। আমি যদি বলি সব ভুল আমার স্ত্রীর, স্ত্রী যদি বলে সব ভুল আপনার, আপনি মৌলানা হইলে কি হবে বলুন তো? মিলবো? চাচা যদি কয় সব ভুল বাবার তোর চাষির, চাষি যদি কয় বাবা নোয়া তোর চাষার কথা শুনিস না, সব ভুল তোর চাষি, তাহলে মিলবো? হাজবেন্ড ওয়াইফের দুজনের দায়িত্বের মাধ্যমে নাম্বার 1 হইতেছে স্যাক্রিফাইস, ছাড় দিতে হবে, ছাড় দিতে হবে। কারণ একটা সহিহ মুসনাদে আহমদের হাদিসের বর্ণনা শুনেন, শয়তান তার সিংহাসনটা নিয়ে একটা পানির মাধ্যমে বসে আছে। পানির মাধ্যমে বসে থাকার পর তার চেলাদেরকে দুনিয়ার মাধ্যমে পাঠাইয়া দেয়, যাও কে কে কি করতে পারো। সন্ধ্যার সময় সবার কাছে রেজাল্ট নাই, তুমি কে করেছ? বলে ও সরদার, আমরা অমুক গ্রামের মাধ্যমে ভাই ভাই ঝগড়া লাগাইয়া দিয়েছি। বলে তুই বস। আর একজন বলে তুমি কি করেছ? বলে আমি অমুক গ্রামের মাধ্যমে স্কুলের মাধ্যমে ঝগড়া লাগাইয়া দিয়েছি। বলে তুমিও বস। এমন করে সবার কাছে শোনার পর একজন অবশেষে আসে, বলে তুমি কি করেছ? বলে হুজুর আমি কিছু করতে পারি নাই, একটা কাজ করেছি। স্বামী স্ত্রী অল্প ঝগড়া লেগেছিল, ওই ঝগড়ার মাধ্যমে আমি গিয়া বাতাস দিতে 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 আমি তাদেরকে ডাইভোর্স অর্থাৎ তালাক পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি। শয়তান মেন যেটা কুরসির মাধ্যমে বসে আছে, সেই মুসনাদে আহমদের বর্ণনায় পাওয়া গিয়েছে, সে তার জায়গা থেকে উঠে ওই ছোট্ট তার চেলাকে শয়তানকে নিয়ে তার ঘরের মাধ্যমে নিয়ে নাচানাচি শুরু করে দিল। অন্য শয়তানগুলো বলে ও সরদার বেঞ্চাপি হইয়া গেল, আমরা মারামারি লাগাইয়া দিয়া দুই ভাইকে সিভিল হাসপাতালে ঘুমাইয়া রাখছি, এক ভাই মাথা ফাটাইয়া বসাইয়া রাখছি, আমাদের কোনো পুরস্কার নাই, আমাদের কি হবে? আমাদের কেন কোনো পুরস্কার নাই? তখন ওই মেন শয়তান বলে তোমরা শোনো, এই সবার থেকে বড় কাজ যেটা করেছে আমি আল্লাহ তাআলা যেটা চায় তার
বিরোধিতা করাটাই হইল আমার কাজ। যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী যত মহাব্বতে থাকবে, আবার বলছি, যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী যত মহাব্বতে থাকবে, ওই ফ্যামিলির মাধ্যমে আল্লাহ তাআলা অল টাইম দিন রাত 24 ঘন্টা রহমতের নজর দিয়া তাকাইয়া থাকবে। আর আমার কাজ হইল যে আল্লাহ তাআলার রহমত থেকে ওই ফ্যামিলিকে দূর করে দেওয়া, আর আমার কাজ হইল আল্লাহ যেটা চায় তার খেলাফ করে দেওয়া। এখানে একটা জিনিস বুঝতে পারলাম, স্বামী স্ত্রী ঝগড়া করলে, স্বামী স্ত্রী নারাজ থাকলে কে খুশি হয়? হাই যে বুঝতে পারছেন। আবার জিজ্ঞাসা করছি, স্বামী স্ত্রী ঝগড়া করলে, স্বামী স্ত্রী নারাজ থাকলে কে খুশি হয়? শয়তান। সবাই বলি আবার কে খুশি হয়? শয়তান খুশি হয়। আর স্বামী স্ত্রী মহাব্বতে থাকলে কে খুশি হয়? আওয়াজটা হয় নাই। আল্লাহ শুধু খুশি হয় না, ওই ফ্যামিলির মাধ্যমে দিন রাত 24 ঘন্টা রহমতের পদবতীর্ণ হইয়া থাকে। তাহলে স্বামী স্ত্রীর ঝগড়া আজ থেকে যারা অল্প স্বল্প করেছিলাম আমরা সবাই বাদ দিলাম নাকি? তার মানে করছিলাম অল্প স্বল্প নাকি? আমারও হয়। আমারও তো বাড়ি অলি অতে বসি আসে, কব আজকে অতে বসি আল্লাহর অলি হয়েছে, মাঝে 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 রাগ করি, আমিও করি। হয় না? হয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আর মা আয়েশার মাঝখানে একটা মধুর ঝগড়া হইতো। মধুর ঝগড়া, নবীর শান। ডাইরেক্ট ঝগড়া বলে বললে বেয়াদবি। শোনা যাবো ঝগড়াটা? শোনা যাব? শোনার পরে কিন্তু একটা মেসেজ নেওয়া লাগবে। মা বোনদেরকে বলবো, তারা ঝগড়া করার পর কেমন করে স্যাক্রিফাইস করেছে, কেমন করে মিলছে। আল্লাহ তাআলা এই জমিনত এই ঝগড়ার দ্বারা, যে আল্লাহ তো আলিমুল গায়ব না, আল্লাহ জানে যে আমার বান্দা যত স্বামী স্ত্রী দুনিয়াতে এরা নিশ্চয় ঝগড়া করব, কিন্তু এই ঝগড়া আবার মিলামিশি হবো কেমন দে নবী এবং মা আয়েশার মাঝখানে ঝগড়া লাগায় দিয়া এটা উম্মতক মেসেজ দিছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মা আয়েশাকে বলে, ও আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল হুমায়রা। একটা কথা এখানে বলে দেই, নিজের স্ত্রীকে কেউ হাসির খোরাক বলে নেবেন না, নিজের স্ত্রীকে ভালো উপাধি দিয়ে ডাকাটাও সুন্নাত। নিজের স্ত্রী ভালো উপাধি। আল্লাহর নবী মা আয়েশাকে ডাকতো হুমায়রা। উপাধি মতলব লকাব। আপনি আপনার স্ত্রীকে জান বলে ডাকতে পারবেন, আপনি আপনার স্ত্রীকে ময়না পাখি বলে ডাকতে পারবেন, সুন্নাত। কিন্তু অন্তরে এইটা নিয়ত থাকতে হবে, এটা নবীর সুন্নাত। মা আয়েশাকে আমার আপনার নবী হুমায়রা বলে ডাকতো। মা আয়েশার চেহারা মুবারক অল্প লালের মতো ছিল, আর হামরুন আরবিতে লালকে বলে, সেই জন্য আমার আপনার নবী মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতো। ও যুবক, আপনি আপনার স্ত্রীকে জান বলে ডাকেন, কিন্তু খবরদার অবিবাহিত যুবক যিনারা আছেন, 100টা যুবকের যদি মোবাইল তালাশ করা যায়, আমি তো বলবো 95% যুবকের মোবাইলে গার্লফ্রেন্ডের নামে জান বলে লাভের চিহ্ন দিয়া সেভ করে রাখছে। আছে না নাই? তার মানে আছে। দেহি তো মাঝে মাঝে দোকানত থেকে অজনবী ফোন আসে, দেহি হারে জান এবার তো বিয়ে করছো, মুখ ফাঁকি ওঠে দৌড়ে। ওদিন বাহুলের দোকানত মোবাইল থুসে ওঠে চার্জত ফোন আসছে, তুই 4টে লাভের চিন মাই হাত বলি লেখা, বলি বিয়ে করছে না করে নাই, বলে নেহিল কার নাম? এটা নেহিল কার নাম? মাই হাত। খবরদার, বিবাহর পর আপনি আপনার স্ত্রীকে মহাব্বতের নজরে ডাকেন, সওয়াব দিবেকে। ইবাদত আছে না নাই? স্ত্রীকে যত মহাব্বত করবেন সওয়াব আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মা আয়েশাকে বলতো, ও আয়েশা, তুমি মাঝে মাঝে আমার উপরে নারাজ হইয়া থাকলে আমি বুঝতে পারি। কত বড় কথা!
আল্লাহর নবী বলছেন। আর যদি তুমি আমার উপরে রাজি হইয়া থাকো তাও বুঝতে পারি। মা আয়েশা বলে কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি বুঝতে পারেন যে আমি আপনার উপরে নারাজ হইয়া আছি বা আমি আপনার উপরে খুশি হইয়া আছি? আমার আপনার নবী বলে দিল, রে আয়েশা, যখন তুমি আমার উপরে খুশি হইয়া থাকো তখন তুমি দুআর মাধ্যমে বলো, ও মুহাম্মদের রব আমার সব গুনাহ খাতা মাফ করে দাও। আর যখন নারাজ হইয়া থাকো তখন দুআর মাধ্যমে বলো, ও ইব্রাহিমের রব আমার সব গুনাহ মাফ করে দাও। তার মানে রাগ হইয়া থাকলে স্বামীর নামটা মহৎ নেয় না, আর খুশি হইয়া থাকলে স্বামীর নামটা মহৎ নেয়। মা আয়েশা চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নবীকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে বলে, ও পারের স্বামী গো, জুবান থেকে একটা মিনিটের জন্য নামটা চলে যাইতে পারে, আপনার নামটা আমার অন্তর থেকে একটা সেকেন্ডের জন্য চলে যায় না। আল্লাহু আকবার। মা আয়েশা আমার আপনার নবীর মাঝখানে একটা মধুর ঝগড়া লেগে যাওয়ার পর মা আয়েশা আমার আপনার নবী পরামর্শ করে। আমার আপনার নবী মা আয়েশাকে বলে, ও আয়েশা, আমার আপনার ঝগড়া তো লাহে লাহে বৃদ্ধি হয়ে আছে, এইটাকে কেমন করে সলভ করা যায়, কেমন করে শেষ করা যায়? মা আয়েশা বলে, কাউকে ডাকেন। যেমন আজকে আঙ্গের এলাকা স্বামী স্ত্রী ঝগড়া বাজলে কাহ ডাহায় না? ডাহায় তো না? দাদার ডাহায় বা শ্বশুর বেটার ডাহায় বা দাদা শ্বশুরক ডাহায় বা এলাকার মান্যগণ্য ব্যক্তিকে ডাহায়, ডাহায় না? ডাহায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার স্বামী গো, হ্যাঁ ঝগড়া তো বাড়তে আছে, কাকে ডাকবেন ডাকেন। আমার আপনার নবী বলে, আপনি বলুন। মা আয়েশা বলে, আপনি বলুন। আমার আপনার নবী নাম নিল হযরতে ওমরকে ডাকা যাক। কার নাম নিছে? হযরতে ওমরের নামটা শোনার সাথে সাথে মা আয়েশা বলে, না না, ওমরু গলিদুন, ওমরের মিজাজটা বেশি চড়া, উনার দেখানো যাবে না। সমাজের মাধ্যমে তিনটা যদি সম্বন্ধী থাকে, একটার যদি মিজাজ বেশি গরম থাকে, স্বামী যদি কয় রো আমি বড় ভাগ ডাক দিমু, লাগে লাগে বউ মানা করে না, নাই কই হচ্ছে মিছেও ভাইসলে এলা আমাকে দিব, কয় না নাই? মা আয়েশা বলে, না, ওমরু গলিদ, ওমরের মিজাজটা বেশি চড়া, ওমরকে ডাকা যাবে না। বলে, কাকে ডাকবো? বলে, তুমি বলো। আল্লাহর নবী বলল, আবু বকরকে ডাকা যাক। সুবহানাল্লাহ বলা যাবে না? আবু বকর মা আয়েশার আব্বু জান, নরম মিজাজের মানুষ। ও বাবা, সারা পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা যায়, আর আবু বকরের ওই একটা রাত্রের যদি ইবাদতের সওয়াব এক পাল্লায় রাখা যায়, সারা পৃথিবীর মানুষের নেক আমলের পাল্লাটা হালকা হইয়া যাবে। আবু বকরের ওই হিজরতের রাত্রের পাল্লার সওয়াবটা ভারী হইয়া যাবে। আবু বকরকে ডাকা হোক। আমার আপনার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিয়া দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আবু বকরের একটা পরিচয় নিয়ে নেই, 2 মিনিট সময় যাবে। কেমন মানুষ? এক জায়গার মাধ্যমে 3 জন ইহুদি, অর্থাৎ যারা ইসলাম কবুল করে নেয় ওই সময়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মাধ্যমে ওই ইহুদি 3 জন আবু বকরকে গালি দিল। হে আবু বকর, তুই ফকির, তোর বাপ মাও ফকির, তুই ফকিরের বাচ্চা ফকির। আবু বকর নিজেকে গালি দেওয়ার জন্য আবু বকর সহ্য করতে আছে। আবু বকর সহ্য করতেছে যে আমাকে গালি দিবে, আমার আমল আরো বৃদ্ধি হবে, যা কিছু বলবো না। আবু বকরকে গালি দিতে দিতে ওই 3 জন ইহুদি আমার আপনার আল্লাহকে গালি দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলি। আল্লাহকে গালি দেওয়ার পর আমার আপনার নবীকে গালি দিয়ে দিল। সাহাবা কিরামের আমল এমন ছিল রে বাবা, নবীর শানে কেউ যদি একটা উংলি উঠাইতো, জান দিয়া দিত, মাল দিয়া দিত, ওই ব্যক্তিকে সাহাবা কিরাম জায়গার মাধ্যমে খতম করে দিত।
নবীর শান নবীর বেয়াদবি তারা একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করে নাই। যখন নবীকে গালি দিয়া দিল আবু বকর সাথে সাথে চেহারাটা গরম হইয়া গেল, লাল হইয়া গেল। এক কদম দুই কদম করিয়া আবু বকর ওই ইহুদিদের তিনজনের নিকট চলে গেল। যাওয়ার পর আবু বকর বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে হাতটা উঁচু করেছে। হাতটা উঁচু করিয়া ওই ইহুদির গালের মাধ্যমে থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহু আকবার বলি। থাপ্পড় খাওয়ার পর চালাক, আমাদের ভাষায় বলা হয় চোরের নিকি বড় গলা। তারা দোষ করলো, থাপ্পড় খাওয়ার পর আমার আপনার নবীর দরবারে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনার এক সাহাবী বিনা দোষে আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে নাই, কোনো নাম প্রশ্ন করে নাই, ডাইরেক্ট একজন সাহাবীকে বলল যে ওমরকে ডাকো। কার ডাহানি কথা কোন? কারণ থাপ্পড় নিচে ওমর মারছে, হাত দ্বারা জিকাই করে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হইয়া গেল। আল্লাহর নবী বলেন, ওমর এদেরকে মেরেছো বলে হুজুর আমি জানি না কিছু, এদেরকে চিনি না। ইহুদিও বলে না 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 ইনি নয়, অন্যজন বলে। কে বলে? আবু বকর। আল্লাহর নবী অল্প চিন্তায় পড়ে গেল, আবু বকর এত নরম মিজাজের মানুষ, কেন এনাদেরকে থাপ্পড় মারল? ডাকো আবু বকরকে, ডাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। আসার পর এদেরকে দেখার পর আবু বকর আবার থর 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 করে এখনো কাঁপতে আছে। আল্লাহর নবী প্রশ্ন করলো, রে আবু বকর এদেরকে তুমি নাকি থাপ্পড় মেরেছো? ও হুজুর মেরেছি, আরো যদি আপনি পারমিশন দেন মারতে মারতে আমি এদেরকে মেরেই ফেলবো। আল্লাহর নবী দেখলো যে অবস্থা তো খারাপ। এই ইহুদি তিনজন বলে, হুজুর আমরা বলতেছি বিনা দোষে আপনার এই সাহাবী থাপ্পড় মেরেছে। আবু বকরকে বলে, ও আবু বকর কেন মেরেছে? বলে হুজুর আমাকে গালি দিয়েছে, আমার বাবাকে গালি দিয়েছে, আমার 14 খানদানকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করেছি। কিন্তু আমি আবু বকর এমন, আমার সামনে আল্লাহকে গালি দিবে আর আপনাকে কেউ গালি দিবে, আর ওই জায়গায় আমি আবু বকর দাঁড়াইয়া থাকবো, এইটা হইতে পারে না, পারে না। সেই জন্য আমি বিসমিল্লাহ করিয়া হাতটা তুলে আমি আর গালে আমি থাপ্পড় মেরে নিয়েছি। ইহুদি তিনজন বলে, ও মুহাম্মদ মিথ্যা মিথ্যা, বিনা দোষে থাপ্পড় মেরেছে। আমার আপনার নবী আবু বকরকে বলে, রে আবু বকর তোর কোন সাক্ষী আছে নাকি? আবু বকর বলে, হুজুর না, ওই জায়গায় তো আমি একা ছিলাম, আর এই ইহুদির 2 জন সাক্ষী মওজুদ হইয়া আছে, আর 3 জন। আবার আপনার নবী বলে, রে আবু বকর আমি বিচার করব, বিচার যদি তোমার বিপক্ষে চলে যায় তুমি মানবা কিনা? কারণ আমার আপনার নবী সাক্ষী পাইল ইহুদির, আবু বকরের সাক্ষী নাই। আমার আপনার নবী যেটা বাস্তব পেয়েছে ওর উপরে বিচার করবে। আমার আপনার নবীর দরবারে আবু বকর মাথাটা নিচু করে দিয়া বলে, হুজুর আপনি যেটা ফয়সালা করবেন আবু বকর সেটা মাথা নিচু করে মেনে নিবে। আমার আপনার নবী ওই ইহুদিকে ডাক দিয়া বলল, রে ইহুদি ভাই, জানের বদলা জান, মালের বদলা মাল, থাপ্পড়ের বদলা থাপ্পড়। এই ইহুদি যা যা যা, আমার সাহাবী আবু বকর তোমাকে থাপ্পড় একটা মেরেছে, যা 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 আবু বকরের গালের মাধ্যমে থাপ্পড়টা দিয়া দে, থাপ্পড়ের বদলা নিয়ে নে। ইহুদি মনে মনে খুশি হইয়া গেছে। 1 কদম 2 কদম করিয়া ইহুদি আবু বকরের দিকে আগবার কাছে। আল্লাহ তাআলার আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহ তাআলা বলে, আইনা জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়?
ভাই, যদি তোমার চাকরি রাখতে চাও, যাও যাও যাও, জমিনে চলে যাও, একটা সেকেন্ড দেরি করা যাবে না। আমার আবু বকরের গালে থাপ্পড়টা পড়ে যাওয়া, শুধু আবু বকরের গালে নয়, কারণ নবী আমার বলে দিয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমন ভাবে আল্লাহর নবী সাহাবা কেরামদের নাম নিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর আবু বকরের গালে যদি থাপ্পড়টা পড়ে যায়, এই জিবরাইল তোর চাকরি আমি আজ খেয়ে দেব। জিবরাইল এক ফাঁকার একটা থাপ্পড় মেরে ডাইরেক্ট জমিনে চলে আসলো। জিবরাইল জমিনে চলে আসার পর আবু বকর যে দাঁড়িয়ে আছে, আর ইহুদি যে একবারে যাইতেছে, ইহুদি আর আবু বকরের মাঝখানে জিবরাইল এসে দাঁড়াইয়া গেল। দাঁড়ানোর পর নবীকে সালাম পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ হইতে সালাম পাঠিয়ে দিয়েছে। বাস্তব মানলাম, জমিনের উপরে আবু বকরের ওই জায়গায় কেউ ছিল না। আবু বকর তানহা ছিল, একলাই ছিল, ওয়াহিদ আবু বকর ছিল। ও পয়গম্বর, ইহুদি তিনজন ছিল, আবু বকর মিথ্যা নয়, মিথ্যা নয়। আবু বকর বিনা দোষে থাপ্পড় মারে নাই। আবু বকরের সাক্ষী জমিনে কেউ না থাকলে কি হবে? ও মুহাম্মদ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে। আবু বকর সত্য সত্য সত্য, এর সাক্ষী কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী। ওই আবু বকর 6 মাস আগে রে বাবা আমার আপনার নবী বলেছিল, রে আবু বকর, বুদয় মক্কার লোকেরা, আমার বংশের লোকেরা বুদয় আমাকে মক্কায় থাকতে দেবে না। আল্লাহর যখন হুকুম হইয়া যাবে রে আবু বকর, হিজরত করে বুদয় মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতে হবে। 6 মাস আগে বলেছিল আমার আপনার নবী। রাত্র বেলা একা একা আবু বকরের ঘরের নিকটে চলে গিয়ে দরজার মাধ্যমে গিয়া শুধুমাত্র একটা সালাম দিয়েছে। সালামটা দেওয়ার সাথে সাথে আবু বকর ঠাস করে দরজা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর আপনার নবী অবাক হইয়া গেল, ও আবু বকর, এত রাত্রি পড়ায় 1টা 2টা বেজে যায়, এ রাত্র কি তুমি ঘুমাও না? আমার আপনার নবীকে আবু বকর বলে, ও হুজুর, এর থেকে বড় বেয়াদবি কে হইতে পারে? নবী এসে আমার দরজায় দাঁড়াইয়া আমাকে নাম ধরে ধরে ডাকবে, আর আমি আবু বকর ঘুমাইয়া থাকবো, এর থেকে বড় বেয়াদবি হইতে পারে না। আমার আপনার নবী প্রশ্ন করলো, ও আবু বকর, তাহলে তুমি কি করো? ও হুজুর, এই যে হাতের মাধ্যমে যে টোপলাটা দেখতেছেন, এই যে কাপড়গুলো দেখতেছেন, আজ নিয়ে 6 মাস হইয়া গেল। 6 মাস আগে যে আপনি আমার কানে কানে বলেছিলেন যে হিজরত করে মদিনায় চলে যাইতে লাগতে পারে, ও হুজুর, সেদিন থেকে আমি আবু বকর একটা রাত্র ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টোপলাটা নিয়া আমি দরজার নিকটে দাঁড়াইয়া থাকি। বলে, তুমি কি ঘুমাও না? বলে, না না না, বেশি অসুস্থ লাগলে এই পিঠখানা দরজার মাধ্যমে লাগাইয়া দেয়, আর আপনার ইন্তজারে আমি দাঁড়াইয়া থাকি। ও হুজুর, শুধু তাই নয়, ওই যে আমার ছোট মেয়ে আসমা, লক্ষ্য করে দেখুন, আমার ছোট মেয়ে আসমা একটা রাত্র ঘুমায় না, না জানি নবী কবে এসে যায়। আমার ছোট মেয়ে আসমাটা প্রত্যেক রাত্র নাস্তা তোষা রেডি করে করে আমার আপনার জন্য রেডি হইয়া থাকে। আমার ছোট মেয়ে আসমা ঘুমায় না। ও হুজুর, ওই যে বাহিরে খুঁটির দিকে লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা রাত্র আমি 2-3 বার কমসে কম আমার সাওয়ারের দিকে, আমি অগ্নির দিকে তাকাইয়া দেখি, খোদার দিকে তাকাইয়া দেখি, পুরা রাত্র আমার সাওয়ারিটা ওই খুঁটির মাধ্যমে ঘুমায় না, রাস্তার মাধ্যমে আপনার ইন্তজারে তাকাইয়া তাকাইয়া থাকে। লম্বা ইতিহাস রে বাবা, এদিকে বললে ওদিকে শর্ট করে আনা লাগবে, আমি সংক্ষিপ্ত করে শেষ করছি। হিজরতের জন্য রওনা হইয়া গেল আবু বকর পিছে পিছে, আমার আপনার নবী আগে আগে। আবু বকর এই যে ডাইন পাওটা দিয়া বালুর মাধ্যমে শেষরাইয়া যায়, আর পিছনে পিছনে তাকাইয়া দেখে আমার আপনার নবী। কিছু দূর যাওয়ার পর আবু বকরকে প্রশ্ন করে, ও আবু বকর,
বকর তুমি বারবার পিছনে কেন তাকাও? তোমার কি বাড়ির কথা মনে পড়ে গিয়েছে নাকি? আর তুমি পাউটা দিয়া এই বালুগুলো কেন তুমি শেষরাইয়া যাও? আবু বকর নবীকে জবাব দিয়া বলে, ও হুজুর, এই মক্কাবাসীর গুলো অনেক চালাক। আপনি যে পা দিয়া হেঁটে হেঁটে যাইতেছেন, এই যে আপনার পায়ের নিশানি যে বালুর মাধ্যমে পড়ে যাইতেছে, আমি আবু বকর আমার পাগুলো দিয়া ওই বালুর মাধ্যমে শেষরাইয়া আপনার পায়ের নিশানিগুলো মিটে দিয়ে যাইতেছে। আর বারবার পিছনে তাকাইয়া দেখতেছে, দুশমন যদি হামলা করে আমি আবু বকর ফিরাইয়া তীরের সম্মুখে বুক টান পেরে দিব। আমি আবু বকর থাকা অবস্থায় একটা তীরও আমি নবীর শরীরে লাগতে দিব না। ও বাবারা, বন্ধুরা, চলে গেল। যাইতে একটা তরজমা অনেকে ভুল করে যে নবী নাকি কারে সৌরের মাধ্যমে পালাইয়া ছিল। নাউজুবিল্লাহ, এই অর্থ কেউ করবেন না। নবীর শানে বেয়াদবি। নবী পলাইতে পারে না। নবী আরামের জন্য তাওরাত খুলে দেখুন, ইনজিল খুলে দেখুন, সমস্ত কিতাবের মাধ্যমে নবীর বর্ণনা পাওয়া গিয়েছে যে নাম হবে মুহাম্মদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, মায়ের নাম হবে আমিনা। অমুক ধরনে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে। যাইতে বেলা অমুক পাহাড়ের মাধ্যমে একটা জায়গার মাধ্যমে রশনি দেবে। ও বাবা, মুসা নবীর জামানায় তাওরাতের মাধ্যমে পড়েছিল, ওই সময় একটা বিষাক্ত সাপ এইটা শুনেছিল যে নবী আসবে আর হিজরত করে মদিনায় চলে যাবে। কিতাবের পৃষ্ঠায় পেয়েছে ওই সাপ, এই যে সাপ যে কেটেছিল, কোন সাপ? এইটা মুসা নবীর জামানার সাপ। মুসা নবীর জামানার সাপ। নবীকে মোহাব্বত করে ইন্তেজার করার জন্য আল্লাহ তাআলা ওই সাপকে মারে নাই। ও বাবা, আমার আপনার নবী ওই গারে সৌরের মাধ্যমে যখন আরামের জন্য বসে গেল, আবু বকর ওই গোত্রের মাধ্যমে বসে গেল। আমার আপনার নবী মাথা মুবারকটা আবু বকরের এই জায়গার মাধ্যমে রাখছে। এই জায়গার মাধ্যমে রাখার পর আমার আপনার নবীর চক্ষুটা অল্প আরামের জন্য ঘুমের মধ্যে হইয়া গেল। কিছু সোরাক ছিল, অল্প সোরাকগুলো অর্থাৎ অল্প যে ফোঁটা বাহিরের দিকে বহর আসতো, আবু বকর চাদর ছিঁড়ে সে রাস্তাগুলোকে বন্ধ করে দিয়ে কাপড় শেষ হইয়া গেল। একটা গোত্র বাকি থাকলো। আবু বকর ওই গোত্রর মাধ্যমে নিজের পাওটা দিয়া গোত্রটা বন্ধ করে দিল। ওই গোত্রর মাধ্যমে ওই মুসা নবীর তাওরাত থেকে যে কিতাব থেকে যে শুনেছিল যে মুহাম্মদ আসবে আর মুহাম্মদ হিজরত করে মদিনায় চলে যাবে, ওই গোত্রের মাধ্যমে নবীর চেহারাটা একবার দেখার জন্য ইন্তজার করে আসিল। আবু বকর যখন ওই গোত্রের মাধ্যমে পাউটা দিয়া বন্ধ করে দিল, সাপের তো মাথা নষ্ট হইয়া গেল। যার জন্য এতদিন থেকে ইন্তজার করে আসি, নবীর চেহারাটা একবার দেখতে পাইলে আমি ধন্য হইয়া যাব। আবু বকর ওখানে যখন পাউটা রেখে দিয়েছে, সাপ সর্বপ্রথম কামড় মারে নাই, একবার মিসকল অর্থাৎ ঠোকা দিয়েছে পাউসরা। আবু বকর বুঝতে পারে নাই। আবার ঠোকা দিয়েছে পাউসরা। আবু বকর বুঝতে পারে নাই। সাপের অবশেষে মাথাটা নষ্ট হয়ে যাওয়ার জন্য গোসা হইয়া আবু বকরের পায়ের মাধ্যমে কামড় মেরে দিয়েছে যে যা হয় হবে, আমি যার জন্য যেটা করলাম সেটা পাইলাম না, আমার মরণ হইতে পারে। আবু বকরের পায়ের মাধ্যমে একটা কামড় মেরে দিল। এত বিষের জন্য আবু বকরের লাশটা বুধয় ফেটে যাবে এমন অবস্থায়, কিন্তু আবু বকর ছটফট করে নাই, লড়াচড়াও করে নাই। আমার আপনার নবী যে এখানে ঘুমায় আছে, আবু বকর যদি উঠে যায় পাউটা সরায়, নবীর ঘুমটা নষ্ট হইয়া যাবে। আবু বকর এই সাপের বিষের যন্ত্রণায় চক্ষু দিয়া পানি বাহির হইয়া দাড়ি মুবারক দিয়া নবীর চেহারা মুবারকে যখন পড়ে গেল, পানি স্বাভাবিক অল্প হইল গরম হয়। নবীর চেহারার মাধ্যমে পড়ে যাওয়ার সাথে সাথে নবীর চক্ষুটা খুলে গেল। চক্ষু খুলে দেখে আবু বকর ঝরঝর করে কান্না
কান্না করতেছে, আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? না 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 হুজুর না, এই গোত্রের মাধ্যমে পাউডার রেখে দিয়েছিলাম, আমাকে এই পাওয়ের মাধ্যমে কি যেন কামড় মেরেছে, আমি বিষের জন্য থাকতে পারতেছি না। আমার আপনার নবী বলেন, আবু বকর তুমি একবার আমাকে ডাক দিতা। ও হুজুর কেমন করে ডাক দিব? আপনি ঘুমায় আছেন, আমি যদি পাওটা সরাই আপনার শানে বেয়াদবি হইয়া যাবে, সেই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। নবীর মুজিজার মাধ্যমে এইটাও লেখা আছে, আমার আপনার নবী জুবানে মুবারক থেকে অল্প থুতু সেপ বাহির করিয়া আবু বকরের যে জায়গার মাধ্যমে সাপটা কামড় দিয়েছিল ওই জায়গার মাধ্যমে লাগে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সাপের বিষকে ভালো করে দিল। আমি বলতেছিলাম ওই আবু বকরকে মা আয়েশার বিশ্ব নবীর বিচার অর্থাৎ সমদয় করার জন্য হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রীর ঝগড়া যে লেগেছিল, এই ঝগড়াকে সলভ করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হয়েছে। মনে আছে তো? আবু বকরের জাস্ট পরিচয়টা তুলে ধরলাম। ভাই সাহাবা কেরামের তো তারা যেমন নবীকে ভালোবাসতো, আমরা তো ওনাদের এক কিঞ্চিতেরও কিঞ্চিত সর্ষা দানা পরিমাণও আমরা পারি না। আবু বকর চলে আসলো, এদিকে মা আয়েশা, মা বোনদেরা ধ্যান দিবেন, এদিকে মা আয়েশা আর বিশ্ব নবী আলোচনা শুরু করতেছে। কি আলোচনা? স্বামী স্ত্রী করে না? দাদা তো আসবো না, কইও কিনি গেছাল বাচ্চা, তুই কোষ, তুই বেশি বক বক করস না, তুই কোষ কয় না, এরকম হয় না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে বলে আপনি বললেন, বিশ্ব নবী বলে না ও আয়েশা তুমি বললো। এই যে আপনি তুমি করতে করতে মা আয়েশার জুবান থেকে একটা কথা স্লিপ হইয়া গেল। মা আয়েশা বলে ফেলল, ওয়ালা তাকুল ইল্লা হাক্কা। ও পানের স্বামী গো, আপনি বললেন কিন্তু যেটা হক সেটাই বললেন। নাউজুবিল্লাহ, জোরে বলা যাবে না, আর জোরে বলি নাউজুবিল্লাহ। নবীকে বলে ফেললো যেটা হক সেটাই বইল। বলুন আমার আপনার নবী পৃথিবীর জমিনে কোন কথা কি বেহক বলেছে? নাউজুবিল্লাহ বলি বলেছে, কারণ কোরআন দলিল দিচ্ছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কোন কথা নিজ ইচ্ছারে বলে না, মন গড়া কি হিসাবে বলে না, কোন কথাই নিজে কোন সময় নিজের ইচ্ছা ভাবে বলে না। আবু বকর নিজেই দাঁড়াইয়া মা আয়েশার জুবান থেকে কথাটা শুনলো। আবু বকরের মাথাটা গরম হইয়া গেল। আগেই বলেছি রে বাবা, নরম মানুষ যখন গরম হয় ওনাকে কিন্তু থামানো মুশকিল হইয়া যায়। সমাজে আছে না নাই? আবু বকর যখন শুনলো যে আমার নিজের মেয়ে আমার নবীকে অর্থাৎ একদিকে ওনার স্বামীকে বলল যেটা হক সেইটাই বললেন, আবু বকর গোসা হইয়া দরজা মাধ্যমে খুলে দিয়ে মা আয়েশার দিকে চলা শুরু করলো। এক কদম দুই কদম করিয়া লাহে লাহে আকবরে গিয়া মা আয়েশাকে আবু বকর হাতটা তুলে এমন ভাবে একটা থাপ্পড় মেরে দিয়েছে, মা আয়েশা ঠাস করে জমিনে পড়ে গেল। আবু বকর এখনো গুসা শেষ হয় নাই। মা আয়েশা জমিনে পড়ে যাওয়ার পরে আবু বকর আবার মারার জন্য চলে গিয়েছে। আমার আপনার নবী বুঝতে পারলে যে আমার শ্বশুরের অর্থাৎ মা আয়েশার আব্বা জানের মাথাটা গরম। আমার আপনার নবী দেরি করে নাই, লাহে করে গিয়া মা আয়েশা আর আবু বকরের মাঝখানে এমন ভাবে দাঁড়াইয়া গেছে। আবু বকর বুঝতে পারলো যে নবী চাই না যে আমি আরো আয়েশাকে মারি। এখানে মুহাদ্দিসিনে কেরাম একটা কথা লিখেছে, যুবক ভাইরা শোনো, যে কোনো ম্যাটার ফ্যামিলি ঝগড়া হোক, সামাজিক ঝগড়া হোক, ভাই ভাই ঝগড়া হোক, ওই সময় যদি কোনো মুরব্বী গিয়া দাঁড়াইয়া যায়, বড় ভাই গিয়া দাঁড়াইয়া যায়, বাবা গিয়া দাঁড়াইয়া যায়, এই মুরব্বীদের শ্রদ্ধার সম্মানের খাতিরে ওই সময়ে আপনাকে সাইলেন্ট হয়ে যাইতে হবে, তাহলে তার ভিতরে আল্লাহ খায়ের দান করবে।
আর যদি হাত গোছাই মুসিবত আছে না নাই? সামনে ভেজাল আছে না নাই? ও বাবারা বন্ধুরা, মা আয়েশা জমিনে পড়ে আছে। আমার আপনার নবী সামনে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে আবু বকর বুঝতে পারলো। আবু বকর মাথাটা নিচু করে ঘর থেকে বাকির হইয়া গেল। আমার আপনার নবী, এই যে স্বামী স্ত্রী এখানে বুঝবা নবী কি করলো আর মা আয়েশা কি করলো। নবীর জন্য কিন্তু মা আয়েশা মার খাইলো এমন তো দেখা যাচ্ছে, তাই না? আমার আপনার নবী নিজের স্ত্রী মা আয়েশার নিকটে চলে গেল। মা আয়েশা তো জমিনে পড়ে আছে। আমার আপনার নবী গিয়া মা আয়েশার দিকে হাতটা বাড়ায়া দিছে। কি করছে? হাত বাড়াইয়া দিছে। আর মা আয়েশাকে বলতেছে, ও আয়েশা দেখছো, আজ যদি আমি না থাকতাম তোমার আব্বু তোমাকে মেরেই ফেলতো। আমার আপনার স্ত্রী কইলে কি জবাব দিত? হব যাও, দেখা গেছে আর না করি, কথা কয় না বসে, নাইলে হাত আপনাকে থাকবে না নাই। ও বাবা, মা বোনদেরকে বলবো মেসেজ নিন। মা আয়েশাকে যখনই বলল, ও আয়েশা দেখছো, আমি না থাকলে তোমার আব্বু তোমাকে মেরেই ফেলতো। মা আয়েশাও বলে, হ্যাঁ আপনি না থাকলে আব্বা আরো মারতো। নবীর হাতটা ঠাস করে ধরলো। সুবহানাল্লাহ বলা যাবে না? ঠাস করে নবীর হাতটা ধরে বলে, বাদ দিন ঝগড়ার, যা হয়েছে হয়েছে। স্বামী স্ত্রীর সাথে সাথে হাসাহাসি শুরু করে দিয়েছে। দুনিয়া কি মেসেজ দিন? ঝগড়া হইতেই পারে।